أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام কাফেলা কর্তৃক আয়োজিত 12 রবিউল আউয়াল উপলক্ষে আজকের এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক বৃন্দ ও আমার সামনে উপস্থিত থাকা আলিম পিপাসুরোগী সৈনিকগণ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সুতরাং সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যখন এই গোটা পৃথিবীতে ছিল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মেয়ে সন্তানকে জীবিত কবর দিত, তাদের হৃদয় সামান্য কম্পন বোধ করতো না। আদম সন্তান তো ভুলেই গিয়েছিল কি তাদের মৌলিক পরিচয়, আদম সন্তান ভুলেই গিয়েছিল কে তাদের প্রভু। ঠিক এমন এক সন্নিকটে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে পরিশুদ্ধ করার জন্য প্রেরণ করেন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার আগমনে এই গোটা পৃথিবী এমন ভাবে আলোকিত হয় যেমনি ভাবে সুবহ সাদিকের পর দুনিয়া সূর্যের আলো দ্বারা আলোকিত হয়। প্রিয় সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে পিতা মারা যান এবং তিনি যখন 6 বছর বয়সে উপনীত হন তখন মাকেও হারিয়ে ফেলেন। অতঃপর তার লালিত পালিত করার জন্য দায়িত্ব ভার নেন দাদা আব্দুল মুত্তালিব। যখন তিনি 8 বছর বয়সে উপনীত হন তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্যকাল থেকে যৌবনে পদার্পণ করেন তখন তিনি হিলফুল ফুজুল নামে একটি মানব সংস্থা মানব কল্যাণ সংগঠন করেন। তিনি যখন 25 বছর বয়সে উপনীত হন তখন তিনি বিধবা নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তিনি যখন 40 বছর বয়সে উপনীত হন তখন তিনি নবুয়ত প্রাপ্তি হন। আর তখন থেকেই শুরু হয় তার উপর জুলুম, নির্যাতন এবং কঠোর জুলুম নির্যাতন এর দরিয়া। যারাই তাকে ঘোষণা দিয়েছিল আল্লাহ আমিন বলে, যারাই তাকে বিশ্বাসী বলে জানতো, যারাই তাকে সত্যবাদী বলে চিনতো, তারাই শুরু করেছে তার উপর জুলুম নির্যাতন। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যারা চলছে, তাদের উপর শুরু হয়েছে জুলুম, অত্যাচার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত করিয়ে ফেলেছে। যখন মক্কার মানুষ দেখলো, মক্কার মুনাফিকরা দেখলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জুলুম, এত কষ্ট দেওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠকে স্তব্ধ করতে পারছে না, তখন তারা বিকল্প পথ খুঁজে নিল। তারা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চান মক্কার রাজত্ব? আপনি কি চান অধিক ধনভাণ্ডার? আপনি কি চান মক্কা সবচেয়ে সুন্দর নারী বিবাহ করবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদা উত্তর বলেন, হে লোক সকল, তোমরা যদি আমার এক হাতে সূর্য এবং অন্য হাতে চন্দ্র দাও তবু তোমরা আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। প্রিয় জিহাদি কাফেলা ভাই বন্ধুগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জীবনটাই ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের গুরুত্ব দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আল জিহাদু মাযুদ ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বাকি 43টি যুদ্ধ অন্য সাহাবীরা পরিচালিত করেন। জিহাদের গুরুত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জিহাদে গিয়ে এই কথা প্রমাণ করেন যে জিহাদের কতটুকু গুরুত্ব। প্রিয় সাথী বন্ধুগণ, দুঃখজনক হলো সত্যি যে আজ একদল লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য বাদ্যযন্ত্র ব্যবহার করে এই 12 রবিউল আউয়াল উপলক্ষে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নামে বেদাত করে বেড়াচ্ছে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির করে মিলাদ কায়েম করেছে, অথচ সম্পূর্ণ বেদাত। প্রিয় সাথী বন্ধুগণ, বলতে চাই, যদি আমার ইসলামের বিরুদ্ধে আর কোনো কুলঙ্কার কুটুকুটি করে, কোনো কুলঙ্কারী ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার রোডে করে ঘন বিপ্লব শুরু করবে। ওই বিপ্লব কতক্ষণ পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত ওই জালেমে শায়েস্তা করা হবে। ইনশাআল্লাহ আমরা মাথার পাগড়ি মাথায় বাঁধবো, রক্ত দিব, জীবন দিব, ইসলামের জন্য রক্ত দিতে হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।